আজ ছিল অন্নদা একাদশী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা কমপ্লিট করে নিই। এরই মধ্যে অরূপামায় ফোন করে বলে, দিদি আজ মন্দিরে যাব পুজো দিতে, তুইও আয়। আর আসার সময় কয়েকটা ফুলও নিয়ে আসিস। তো আমি বাড়িতে পুজো পাঠ কমপ্লিট করে ওর জন্য ফুল নিয়ে সোজা চলে যাই ওদের বাড়িতে। আসা মাত্রই আমি আগে মিষ্টি মায়ের দর্শন করে নিই। আমার আনা সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে দিলাম। ভোগের জন্য পায়েসটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি। ঘরের পুজো কমপ্লিট করে আমরা যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। এইদিকে প্রায় সবকিছুই গোছগাছ হয়ে গিয়েছে। দেখতে দেখতে ভোগের পায়েসটাও হয়ে গেছে। সব থালা গ্লাসে ঠাকুরের জন্য সুন্দর করে ভোগ সাজিয়ে নিবেদন করে পুজো পাঠটা প্রায় কমপ্লিট। এইদিকে মিষ্টি মায়ের মন্দিরেও আমি একটু ধূপধুনো দেখিয়ে নিলাম। বাড়ির পুজো করে আমরা সোজা যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো করতে। ঠাকুরের জন্য ভোগ, মোমবাতি, ধূপকাঠি নিয়ে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। মায়ের দর্শন করা মাত্রই মনটা যেন একটা আলাদাই শান্তি কাজ করছিল। ঠাকুরের জন্য যা যা নিয়ে গিয়েছিলাম সবকিছু পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে পুজো দিতে বসলাম। কিন্তু খারাপটা তো লেগেছিল এখানেই। পুজো সম্পূর্ণ হওয়ার পরে যখন মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেখাতে গিয়েছি, তখন পুরোহিত বলল যে এটা এখানেই থাক, আমরা পরে জ্বালিয়ে দেব। তবে মন খারাপের কিছু নেই, মায়ের জিনিস মা ঠিকই নিয়ে নেবে। সব মন্দিরে দর্শন করে প্রণাম করে আজকের পুজো এইভাবেই সম্পূর্ণ করলাম।